খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবর পড়ছি আমি তুহিনা পারভিন। জানিয়ে দেব আজকে তাজা খবর। লালবাজারের কাছে গুদামে অগ্নিকাণ্ড সামলানোর চেষ্টায় দমকলে 23টি ইঞ্জিন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরে গ্রেফতার আল ফালাহ ডাক্তারি ছাত্র। এসআইআর আবহে ভোটের প্রস্তুতি শুরু, জেলা শাসকদের তলব করল কমিশন। চলতি মাসে বৈঠক, উল্টো গোনা শুরু করুন। ডায়মন্ড হারবারে রক্তক্ষয়ী হামলায় তৃণমূলকে সতর্ক সুকান্তের। সুষ্ঠু ভোটের জন্য এসআইআর প্রয়োজন, বিহারের ফল মন্তব্য রাজ্যপালের। পাল্টা দিলেন কল্যাণ। বিহার জিতে পুলিশের অনুমতি ছাড়াই মিছিলের চেষ্টা, কোচবিহারে মৃত বিজেপির নেতা। এবারে আসছে বিস্তারিত খবরে। সাত সকালে কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শনিবার ভোরে লালবাজারের কাছে ইজরা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে যায়। এখনো তা নিয়ন্ত্রণে আনা যায়নি, বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত 23টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর 5টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভালো করে কেউ কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ, চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিন সামগ্রী থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন। দমকল এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলরও। অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের, তাই বারবার এখানে আগুন লাগে। কয়েক মাস আগে ইজরা স্ট্রিটে এমন অগ্নিকাণ্ড ঘটেছিল। দাবি স্থানীয়দের, ক্ষতিগ্রস্ত ভবনগুলি থেকে অনেককে সরানো হয়েছে। পুলিশ ও দমকল সূত্রে খবর, ভোরে ওই গোদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখে স্থানীয়রাই দমকলকে জানান। ঘনবসতি এলাকা হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গোদাম থেকে পাশের আবাসনে ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হলো এক মেডিকেল ছাত্রকে। ধৃত যুবকের নাম নিসার আলম। তিনি হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিশেষ দল সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিসারের বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক ভিটে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামে। ধৃতের বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পরিবারটির সঙ্গে কোনালের আত্মীয়ের যোগাযোগ এখনো রয়েছে। দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা ও বোনকে নিয়ে কোনালি যান নিসার। তার মাঝে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এনআইএর একটি সূত্র বলছে, বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে গোয়েন্দারা লুধিয়ানায় তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে জানা যায় যে নিসার বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছেন। এরপরই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে যায়। বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা। শুক্রবার ভোরে এলাকায় তারা অভিযান চালান। পুলিশের একটি সূত্র বলছে, নিসারের মোবাইলে লোকেশন দেখে তারা ট্র্যাক করা সম্ভব হয়। তার মোবাইল সিগন্যাল দেখায় তিনি সূর্যাপুর বাজার সংলগ্ন এলাকায় রয়েছেন। সেই মতো এনআইএ দল সেখানে যায়। পরে তাকে আটক করে প্রথমে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় এবং আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এসআইআর শেষ হলেই রাজ্যে কার্যত শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতির মূল পর্ব। সেই লক্ষ্যে এখান থেকেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। ভোট পরিচালনা মাঠ পর্যায়ে প্রস্তুতি যে এবার আরও করা হতে চলেছে তার ইঙ্গিত মিলেছে কমিশনের নতুন তৎপরতায়। সূত্রের খবর, আগামী 21 নভেম্বর রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই বৈঠকে মূলত ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ এবং তার কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ জাতীয় নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে থাকতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ইভিএম কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে জেলা পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, বৈঠকে এগুলোই নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় এই প্রশিক্ষণ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম এর যাবতীয় কার্যবিধি, মকপল প্রক্রিয়া সহ সবটা বুঝিয়ে দেবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করতে চলতি মাসের 18 বা 19 নভেম্বর রাজ্যে আসতে চলেছে কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল। তাদের মূল কাজ হবে এসআইআর এর অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখা। রাজ্যে সরজমিনি পরিদর্শনের পর তারা একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় কমিশনের কাছে। এই প্রক্রিয়ায় ইভিএম প্রশিক্ষণ থেকে শুরু করে এসআইআর পর্যালোচনা সব মিলিয়ে ভোটের দামামা বেজে ওঠার আগেই প্রশাসনকে পুরোপুরি প্রস্তুত করতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঐতিহাসিক জয়ের আনন্দে মেতে ওঠে বিজেপি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কার্যকর্তাদের উপর আকস্মিক হামলার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় নেতাদের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া ভাষায় নিন্দা জানিয়ে তৃণমূল নেতৃত্বকে সতর্ক বার্তা দিয়েছেন। বিজেপি সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় উপস্থিত কর্মীদের ওপর। শরীরের বিভিন্ন অংশে কোপ মেরে গুরুতর জখম করা হয় বেশ কয়েকজনকে। কারো মাথা ফেটে যায়, কারো হাতে পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটে পালান। এই ঘটনার পর সুকান্ত মজুমদার দাবি করেন এটি পরিকল্পিত আক্রমণ। তিনি বলেন, এই হামলার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট দুষ্কৃতীরা রয়েছে। তৃণমূল বাংলাকে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, এবার উল্টো গোনা শুরু করে দিন। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য তৃণমূলের সন্ত্রাস এতটাই বেড়েছে যে সাধারণ রাজনৈতিক অনুষ্ঠানও নিরাপদ নয়। সুকান্ত প্রসঙ্গে বলেন, কার্যকর্তাদের ওপর প্রতিটি নিপীড়ন, প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে। তৃণমূলের রাজত্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া বাংলাকে পাপমুক্ত না করা পর্যন্ত বিজেপি থামবে না। বিহার নির্বাচন ফলাফলের ফের এসআইআর এর গুরুত্বর কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার মতে, এসআইআর নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন এবং তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পাল্টা দিয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, বিজেপির চাকর বাকরদের মতো রাজ্যপাল যতদিন থাকবেন ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না। শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এসআইআর নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে। তার আরও মন্তব্য, ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ এসআইআর নিয়ে বিভ্রাট, তাদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত এ রাজ্যে মানুষও এসআইআর গ্রহণ করবেন। এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরুর সময় তার সপক্ষে বলেছিলেন আনন্দ বোস। বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবারও সে কথা শোনা গেল তার গলায়। তবে এদিন রাজ্যপালের এহেন মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কড়া মন্তব্য, রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, বলছেন মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না। তৃণমূলের বরাবরের অভিযোগ, রাজভবন কেন্দ্রের শাসক দল বিজেপি তারা প্রভাবিত, তাই এসআইআর নিয়ে বরাবরই সাফাই শোনা যাচ্ছে তার গলায়। তৃণমূলের সেই অভিযোগের সত্যতাই যেন প্রমাণিত হলো রাজ্যপালের শনিবারের মন্তব্যে। গ্রেপ্তার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় রায়। বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে। সেই জয়ের আনন্দে বিজেপির তরফে কোচবিহারের দিনহাটা শহরে মিছিল বার করার চেষ্টা হয়েছিল। কোচবিহার পুলিশের তরফে কোনো রকম মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অনুমতি না মেনে মিছিল করার চেষ্টা, পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কোচবিহারের বিজেপি জেলা সম্পাদকের বিরুদ্ধে। এরপর রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। আজ শনিবার বিজেপির নেতাকে আদালতে তোলা হয়। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার ভোটের ফলাফল প্রকাশের পর দিনহাটা শহরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল। সেই জয়ের আনন্দে বিজেপির তরফে শহরে মিছিল বার করা হচ্ছিল বলে অভিযোগ। বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের নেতৃত্বে ওই মিছিলের আয়োজন হচ্ছিল বলে খবর। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে সেই মিছিলের অনুমতি দেওয়া ছিল না। মিছিল হলে শহরে অশান্তি হতে পারে বলে অনুমতি দেওয়া হয়নি বলেই খবর। কিন্তু তারপরেও ওই মিছিল বার করার চেষ্টা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়, পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতেই দিনহাটার বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, অজয় রায়ের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সৃষ্টি, অবৈধ জমায়েত করা, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। আজ ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে জেলার বিজেপি নেতা কর্মীদের মধ্যে।